আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল কুরাইশের ৩ নম্বর পর্ব এটি। আগের দুটি পর্বে ৯টি শব্দ পড়ানো হয়েছে। আজকের পর্বে আরও কিছু শব্দ পড়ব আমরা। ১০ নম্বর শব্দ হচ্ছে ফালিয়াবুদু। এই ফালিয়াবুদু শব্দের অর্থ হচ্ছে তাদের উচিত ইবাদত করা। এখানে যদি আমি দেখি ভেঙে ভেঙে ৩টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি হচ্ছে ফা, ফা জবর ফা, ফা শব্দের অর্থ সুতরাং। তারপরে হচ্ছে লামজের লি, লি শব্দের অর্থ জন্য বা অবশ্যই। ইয়াবুদু শব্দের অর্থ ইবাদত করুন। এই ৩টি শব্দ সমন্বয় হয়েছে ফালিয়াবুদু। এবং এখানে দেখতে পাচ্ছি একটা মদের হরফ, ওয়াও সাকিন ডানে পেশ। মদের হরফ ৩টি, আলিফ ওয়াও ইয়া। ওয়াও সাকিন ডানে পেশ, ১ আলিফ পরিমাণ মদ করতে হবে। ফালিয়াবুদু। ১১ নম্বর শব্দ হচ্ছে রব্বা। রব্বা শব্দের অর্থ রব, প্রতিপালক বা পালনকর্তার। ১২ নম্বর শব্দ হচ্ছে হাদা। এই হাদা শব্দের অর্থ হচ্ছে এই, এখানে খাড়া জবর, ১ আলিফ পরিমাণ মদ করতে হবে। ১৩ নম্বর শব্দ হচ্ছে আলবাইতি। আলবাইতি শব্দের অর্থ হচ্ছে ঘরের। এখানে লিনের হরফ, জবরের পরে ইয়ার উপরে সাকিন এসেছে। আমরা জানি লিনের হরফ ২টি, ওয়াও এবং ইয়া। এই জবরের পরে যখন ওয়াও এবং ইয়ার উপরে সাকিন আসবে তখনই সেটা হবে লিনের হরফ। লিনের হরফ সাধারণত দ্রুত পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরবর্তী হরফে যদি আমার ওয়াকফের স্থান হয়, অর্থাৎ দম ফেলিবার স্থান হয়, সেক্ষেত্রে আমাকে ১ আলিফ পরিমাণ মদ করতে হবে। আর এটাকে বলা হয় হচ্ছে মদ্দে লিন। তাহলে এখানে পড়তে হবে রব্বা হাযাল বাইত। আমি যদি সম্পূর্ণ আয়াতটি দেখি, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এবং এর সরল অনুবাদ হবে সুতরাং তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার।